জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং আপনারা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন। যাদের কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে না তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা যতটা পারবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব এবং প্রত্যেকের কিন্তু এই বিষয়টা শুনে রাখা এবং জেনে রাখা দরকার, কারণ এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে, যার কারণেই আমি আজকের এই ভিডিওটি করছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে শিবধামে যে দুটি নাম্বার রয়েছে সেই নাম্বার দুটি ছাড়া আদার্স কোনো নাম্বারে মেসেজ বা কল করবেন না। আর শিবধামের নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন। নাম, অ্যাড্রেস এটা আপনারা লিখে দেবেন। আর হচ্ছে দুটি নাম্বার পুরনোদের জন্য পুরনো আর নতুনদের জন্য নতুন নাম্বার, সেটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং যতটা পারবেন স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এই নাম্বারগুলি, নালে পরবর্তীকালে আদার্স কোনো নাম্বার দিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে। বা অনেকে এমনও আছে ফোন করে বলছে আমি গুরুদেব, এরকম উল্টোপাল্টা কথা বলে সমস্যার কথা জানছে। তো সেই জন্য এই সমস্ত বিষয় থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, যার জন্য বলা হচ্ছে শিবধামের যে নাম্বার অরিজিনাল যে দুটি নাম্বার রয়েছে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার, ডিরেক্ট শিবধামের যে নাম্বার, সেই নাম্বার দুটি আপনারা প্রত্যেকেই কিন্তু ফোনে আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন। তাহলে কেউ আপনাদেরকে কিন্তু প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না। এটা আপনাদের গেলে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এইটা শুনে নিন আগে, সোম থেকে শনি কিন্তু ধাম খোলা থাকে, শুধু অমাবস্যার কারণে ধাম বন্ধ থাকে। আর তাছাড়া বিশেষ কোনো কারণ থাকলে ধাম বন্ধ থাকে, সেই আপডেটগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। আর 12টা থেকে কিন্তু ধাম এখন খোলা থাকে। আগে যেরকম সন্ধ্যের টাইমে ধাম খোলা থাকতো, এখন সন্ধ্যের টাইমে ধাম কিন্তু বন্ধ হয়ে যায়। 12টা থেকে কিন্তু খোলা থাকে ধাম, 12টা থেকে কিন্তু কাজ শুরু হয়। আর যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন তারা 12টা থেকে 12:30টার মধ্যে ধামে চলে আসবেন, যেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বারে, যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম আপনাদের হচ্ছে তখন কিন্তু অবশ্যই সেখানে ফুল ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়। আর হচ্ছে এই বিষয়টা অনেকে দেখছি, অনেকে সমস্যা হচ্ছে, অনেকে এসে বলছে যে ভিডিওটা যদি না করা হয় তাহলে খুব সুবিধা হয়। যে ভিডিওর মাধ্যমে আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখে আসছেন সেরকম আপনাদেরও কিন্তু ভিডিও করা হয়, যাতে আপনাদের ভিডিও দেখে অন্য কেউ ধামের বিষয় জানতে পারে এবং সেবা নিতে আসতে পারে, সেই কারণেই কিন্তু ভিডিও করা হয়। তো সেটা আমি এখানে আপনাদেরকে পড়ে শুনিয়ে দেব, সেটা আপনারা অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে এই ভুলগুলো করছে, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভালো করে পড়ছে না, না পড়েই কিন্তু চলে আসছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেখে নিচ্ছে। তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হলে তারা কিন্তু শুধু ডেট দেখে অনলি ফর, এখানে আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখবেন, নর্মালি আমার একটা এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দেব। তো এরকম একটা যখন যে ডেটে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, আপনারা শুধু কি করছেন, ওপর থেকে শুধু অ্যাপয়েন্টমেন্ট এসেছে, অ্যাপয়েন্টমেন্টটা দেখে আপনারা এতটাই আনন্দিত, এতটাই খুশি হচ্ছেন। জানি এতদিন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করার পর অ্যাপয়েন্টমেন্ট এলে শিবধাম থেকে প্রত্যেকের মনে আনন্দ জাগে, সেটা কোনো মানে কঠিন ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো কি হচ্ছে, আপনারা এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছে যে আমি কালকের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বা 2 দিন পর পেয়েছি, মানে গুরুদেব শিবধাম আমাদের কথা শুনে নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, খুব আনন্দ সহকারে শুধু সামনের আপনারা কি করলেন, ওপরের ফ্রন্টটা শুধু দেখে নিলেন, বাকি জিনিস কিন্তু আপনারা দেখছেন না, বাকি যে ডিটেলস গুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনারা কিন্তু ভালো করে পড়ে আসছেন না, যার জন্য আপনাদেরকে যে সমস্যায় পড়তে হচ্ছে। যদি আপনারা পড়ে আসেন তাহলে কিন্তু কখনোই বলতেন না যে আমার ভিডিও দেওয়াতে সমস্যা রয়েছে, কারণ কয়েকদিন ধরে দেখছি, কারণ আমি তো ওখানে থাকি শিবধামে, অ্যাপয়েন্টমেন্ট যখন চেকিং করি, অ্যাপয়েন্টমেন্ট চেকিং এর টাইমে আমি ওখানে থাকি, যখন অ্যাপয়েন্টমেন্টের ফর্মটা যখন ফিল আপ করা হচ্ছে, যখন ভিডিওর বিষয় নিয়ে বলা হচ্ছে, অনেক সময় দেখছি মানুষকে সমস্ত বিষয় ভক্তদের বলে দেওয়া হচ্ছে প্রথমেই, তারপরেও কিছু মানুষ আছে তারা এসে বলছে যদি ভিডিওটা প্রাইভেট রাখা হতো, ভিডিও করুক কিন্তু প্রাইভেট রাখুক, যেন ইউটিউবে না ছাড়া হয়। এই প্রশ্ন কেন আসবে, আপনারা ভালোভাবে কেন পড়ছেন না সেটাই আমি বুঝছি না। এবার থেকে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন, ডেট
দেখে কিন্তু পুরো শর্তাবলী আর বিশেষ বিশেষ যে বিষয়গুলো বলা সেগুলো পড়তে হবে। তো ওপরে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখবেন রিড মোর বলে থাকে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখবেন। তো রিড মোরে যখন গিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে গেলেন, লেখা থাকে 2 person allow in 1 appointment, একটি অ্যাপয়েন্টমেন্টে 2 জন আসতে পারবেন। অনেকে এসে কি বলছে, আমরা 3 জন এসেছি, কোনোভাবে কি 3 জনকে ভেতরে অ্যালাউ করা যাবে না? আপনাদের অ্যাপয়েন্টমেন্টে বারবার বলে দিচ্ছে 2 জনের বেশি অ্যালাউ নয়, তাহলে কি করে 3 জন অ্যালাউ হবে সেটা আপনারা বুঝুন। তার মানেই আপনারা অ্যাপয়েন্টমেন্টের ফুল ডিটেলস কনফার্ম ভাবে পড়ছেন না, ঠিকমতো পড়ছেন না। শুধু অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে সেই আনন্দে শুধু ডেটটা দেখছেন এবং অ্যাপয়েন্টমেন্টের যে ফোনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা এসে সেটা আপনারা নিয়ে চলে আসেন, কিন্তু পুরো ডিটেলস আপনারা টাইম করে সময় করে একদমই পড়ছেন না। আমি তাই বলে দেবো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে এবং পুরো ডিটেলস পড়তে হবে, শর্তাবলী পড়তে হবে, রুলসগুলো পড়তে হবে। এবং এখানে কিন্তু আপনারা যখন রিড মোড়ে যাবেন, স্ক্রল করবেন, লেখাই আছে 2 জনের বেশি আসতে পারবেন না। এখানে বলাই আছে 2 জনের বেশি, মানে আসুন, আপনারা আসুন, সেটা সমস্যা নেই, কিন্তু 2 জনের বেশি ভেতরে কিন্তু অ্যালাউ হবে না। একদম ক্লিয়ার ভাবে ডিটেলস বলা হয়েছে। সেকেন্ড অপশন, সেকেন্ড পয়েন্ট, শিবধাম শর্তাবলীটা পড়ছেন না কেউ। এখানে দেখুন শিবধামের যে শর্তটা রয়েছে, যেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে 2 জনের বেশি ভেতরে অ্যালাউ নেই। এটা হলো 1 নাম্বার যে পয়েন্টটা, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ অনেকে এখনো বুঝছে না, তারা এসে বলছে 3 জনের আমি ডকুমেন্ট এনেছি, 3 জনই যাবো, এরকম আমাদের 3 জনের অ্যালাউ করে। যেটা আমি অনেকবারই আমাকে বলছি, যখন আমি অ্যাপয়েন্টমেন্টের নাম চেকিং করে খাতায় এন্ট্রি করছি, ফর্ম দিচ্ছি, তারপরে বলছে। তাছাড়া 2 নাম্বার হচ্ছে ভিডিওটা যদি প্রাইভেট রাখা হয়, এরকম প্রশ্ন আসছে, এসে রিকোয়েস্ট করছে। কিন্তু এগুলো বললে তো হবে না, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট যেদিন পাচ্ছেন সেখানে সমস্ত ডিটেলস কনফার্ম করে দিচ্ছে, ভালো করে পড়ে আসুন। এই দেখুন, এবার বলি আসল পয়েন্টে, শিবধাম শর্তাবলী। ধামে আসা সকল ভক্তরা সেবা হিসাবে ইউটিউবে ভিডিও দানে বাধ্য থাকিবেন। ধামে আসা সকল ভক্তরা ইউটিউবে ভিডিও দানে বাধ্য থাকিবেন। এখানে কিন্তু একদম স্পষ্ট বাংলা ভাষায় পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। তাও কেন আপনারা এই প্রশ্ন তোলেন এটাই বুঝতে পারছি না। ভালো করে পড়ে আসুন। অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ডেট দেখে এলে হবে না, শর্তাবলীগুলো পড়ে আসতে হবে, তাহলে তো পুরো বিষয় বুঝবেন। আপনিও সেবামূলক ভিডিও দেখছেন ও সেবা নিতে বাবার ধামে এসেছেন। অন্যের মাধ্যমে যেমন আপনার উপকার হচ্ছে ভিডিও দেখে, তেমনি আপনিও সকলের জন্য সেবামূলক ভিডিও, এই যে দেখুন সেবামূলক যে ভিডিওটা রয়েছে, ভিডিও দেখে আপনি সকলের জন্য সেবামূলক ভিডিও দানে প্রস্তুত থাকবেন। সেবামূলক ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তিরা দয়া করে সেবা নিতে আসবে না। যদি আপনারা ভিডিও দিতে পারেন তবেই কিন্তু ধামে সেবা নিতে আসুন, নালে এখানে কিন্তু শর্তাবলী দেওয়া হচ্ছে, ভালো করে পড়ে নেবেন। যদি মনে হয় যে না আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব নয়, অনিচ্ছুক ব্যক্তি দয়া করে সেবা নিতে আসবেন। এখানে স্পষ্ট পরিষ্কার ভাষায় কিন্তু বলে দেওয়া হয়েছে, এটা রাগের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর আপনি শিবধামে পুরাতন হয়ে থাকেন যদি, অথবা দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে জানাবেন এই নম্বর থেকে। শুধু নিউ অ্যাপয়েন্টমেন্ট, যেটা নিউ নাম্বার থেকে নিউ অ্যাপয়েন্টমেন্ট, আর ওল্ড নাম্বার থেকে ওল্ড অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আর অ্যাপয়েন্টমেন্ট এখানে আরেকটা বিষয় বলেছে, আর আপনি যদি এই বিষয়টা না জানান তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। যদি নতুনের মধ্যে পুরনো আসেন তাহলে কিন্তু হবে না, সেটা জানিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, যেটা স্পষ্ট ভাষায় লেখা আছে। অবশ্যই বাকিগুলো পড়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে আরেকটি বিষয় হয়েছে দেখুন, এটাও আছে শিবধামে নিউ অ্যাপয়েন্টমেন্ট, নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে ঠিক 12টা PM থেকে 12:30, এখন টাইমটাও মেনশন করেছে। পুরো শর্তাবলী পড়তে হবে, তবেই আপনারা টাইম সম্বন্ধে, ভিডিও দিতে হবে কি না এবং কতজন ভেতরে অ্যালাউ আছে, সমস্ত ডিটেলস দেওয়া থাকছে, এগুলো পড়ে আপনাদেরকে আসতে হবে। আর 12:30টার মধ্যেই কিন্তু আসতে হবে, বেশি দেরি করলে কিন্তু চলবে না। অ্যাপয়েন্টমেন্টটি শিবধাম কোর কমিটি মেম্বার, এখানে লেখাই আছে দেখুন, শর্মিষ্ঠা সর্দারের কাছে দেখাবেন, এটা আমার নামই লেখা আছে এখানে, ঠিক আছে। তো আমি বেশিরভাগ চেক করি, তো সেটা কিন্তু এখানে লেখা আছে। তো সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো অ্যাপয়েন্টমেন্টের নাম লেখাতে হবে, অ্যাপয়েন্টমেন্টের যে আপনাদের ডেট দেওয়া হচ্ছে সেটা দেখিয়ে নামটা এন্ট্রি করাতে হবে। আর একটা বিষয় বলবো, অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা পাচ্ছেন
এই কাজটা অবশ্যই করবেন। অ্যাপয়েন্টমেন্ট যখন পাচ্ছেন তখন কিন্তু অবশ্যই যে ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়েছে সেই ডেটটা কিন্তু স্ক্রিনশট করে রেখে দেবেন। কেন অনেকে এসে প্রুফ দেখাতে পারে না, এরকম 1-2 জনের ক্ষেত্রে দেখেছি প্রুফ দেখাতে পারছে না, তো সেক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্ট তৎকাল ক্যান্সেল হয়ে যাবে। কারণ যদি প্রুফ না থাকে তাহলে কিন্তু তার ক্যান্সেল হয়ে যাবে, মুখে এসে বললেও হবে না। অনেকে বলে আমি কি মিথ্যে বলছি, আমি কি ধামে এসে মিথ্যে কথা বলবো, আমি সত্যি কথা কি বলছি না, এসব বললে কিন্তু হবে না, এসব বললেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা হবে না। তো সেই জন্যই আমি বলে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট পেলে সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনশট করবেন, শর্তাবলীটা পুরোটা পড়ে নেবেন, টাইম করে অবশ্যই পুরোটা পড়বেন। শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলে সময় নিয়ে আসবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিবধামে যখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তখন কিন্তু অবশ্যই টাইম নিয়ে আসবেন। অনেকে এসে বলে যে আমার না খুব দেরি হয়ে যাবে, আমি বাড়ি যাব, আমার ট্রেন মিস হয়ে যাবে, এই সমস্ত বিষয় যদি আপনার মনে হয় এখানে কিন্তু বলেই দিয়েছে সময় নিয়ে আসতে হবে। আগে থেকে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ারলি কনফার্ম ভাবে একদম ডিরেক্ট কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। তো শিবধামে আসতে হলে কিন্তু সময় নিয়ে আসতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, বারবার বলছি। আর যদি কারোর মনে হয় তাড়া থাকে তাহলে তার আসার কোনো প্রয়োজন নেই, কারণ শিবধামে সময় দিয়ে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে, সময় নিয়েই কিন্তু আসতে হবে। এবং আপনার যদি ক্রিয়ার ব্যাপার থাকে তার জন্য সময় দিতে হবে, ভগবানের কাছে আপনাকে সময় দিতে হবে। খুব তাড়াহুড়ো করলে হবে না, যে আমার অন্য কাজ আছে, আমার বাড়ি ফিরতে হবে, এত তাড়া থাকলে তাহলে আসতে হবে না। কারণ এখানে ক্লিয়ার বলা আছে, সেটা আপনারা দেখবেন। বাড়ি ফিরতে অনেক সময় দেখা যায় যে দেরি হতেও পারে, সেটাও কিন্তু ডিটেলসে বলা আছে, যেগুলো সমস্ত শর্তাবলী পড়বেন, ঠিক আছে। আর শিবধামের ভেতরে নীরবতা বজায় রাখবেন, আর হচ্ছে 2টির বেশি প্রশ্ন, এগুলো সমস্ত ডিটেলস লেখা আছে। আর হচ্ছে শিবধামের ভেতরে অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, ফটো তোলা নিষিদ্ধ। যেটা হচ্ছে আপনারা যখন ধামের ভেতরে যাচ্ছেন তখন কিন্তু ভিডিও, ফটো এই সমস্ত কিছু নিতে পারবেন না। গুরুদেব যখন কথা বলছে সেই সমস্ত ভিডিও নেওয়া যাবে না, সেগুলো তো গুরুদেবের চ্যানেলে ছাড়া হয়, সেখান থেকে আপনারা ছবিও পেয়ে যাবেন। গুরুদেবের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল, ওখান থেকে পেয়ে যাবেন, বা আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন কমিউনিটিতে, তো আপনারা সেখান থেকে ছবি নিতে পারেন, কিন্তু সরাসরি ভিডিও বা রেকর্ডিং এগুলো করবেন না। বিশেষ কোনো কারণবশত রোগী কিংবা রোগীর পরিবারের সদস্য শিবধামে আসার পথে যদি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু শিবধাম কর্তৃপক্ষ, নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশন এবং শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্ট কিন্তু কোনোভাবেই দায়ী থাকবেন, এটা কিন্তু স্পষ্টলি বলা হলো। আর একটা বিষয় যেগুলো ওই জন্য বলা হচ্ছে, পুরো ডিটেলসটা আপনারা পড়বেন। গুরুত্বপূর্ণ যে ঘোষণা সেটাও শুনে নিন। 2জন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে ঢুকবেন, দেখুন ভালো করে শুনবেন। এই বিষয়টা অনেকে এসে বলছে যে কই অ্যাপয়েন্টমেন্টে তো এটা লেখা নেই, আপনারা ভালো করে পড়েনই না, তাহলে কি করে বুঝবেন? আপনাদের পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে, খালি ডেট দেখে কনফার্ম হয়ে গেলেই হবে না। শর্তাবলী দেখবেন, রিড মোড়ে ক্লিক করবেন, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখবেন। দেখুন, যে 2জন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে ঢুকেন তাদের ডকুমেন্ট স্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স ফটোকপি আনতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আপনারা অবশ্যই কিন্তু নিয়ে আসবেন। যারা 2জন ভেতরে যাবেন, যাদের 2জনের বেশি অ্যালাউ নেই, 2জন যারা যাবেন অবশ্যই 2টি আপনারা মানে ডকুমেন্ট নিয়ে আসবেন। যদি আধার কার্ড আনেন তাহলে 2জনের আধার কার্ড, যদি মনে হয় যে ভোটার কার্ড আনেন তাহলে 2জনের ভোটার কার্ড, কিংবা একজনের আধার কার্ড একজনের ভোটার কার্ডও আনতে পারেন, কিন্তু ওই ডকুমেন্ট কিন্তু আনতেই হবে সাথে করে, ঠিক আছে, এটাই বলা হলো। আর হচ্ছে আপনারা কল করবেন না, মেসেজ করবেন। 4টি পাতিলেবু, ফুল, মালা, গোলাপ জল, আতর, 3 রকম 5 রকমের ফল, মিষ্টি, ধূপকাঠি, এই সমস্ত পূজার সামগ্রী যেটা আপনারা আনেন সেটা নিয়ে আসবেন, যেটা এখানে কনফার্ম ভাবে বলাই আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বারবার বলছি, খেয়াল রাখতে হবে, নালে কিন্তু আপনারা কোনো বিষয় বুঝবেন না। এক হচ্ছে 2জনের বেশি অ্যালাউ নেই, যেটা আমার কাছে অনেকবারই অনেকে বলে, এই প্রশ্নটা বলে ধামে এসে, কাউন্টারে এসে বলে যে 3জন যদি ভেতরে অ্যালাউ করা যেত। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে 2জন অ্যালাউ হবেন। এবং হচ্ছে ভিডিওর বিষয়টা যেটা বলা হয় যে ভিডিওটা যদি প্রাইভেট রাখা হতো, সেটাও কিন্তু বলা রয়েছে। আমি আরেকবার রিপিট করে বলছি, ভিডিও কিন্তু আপনাদের দিতে হবে বাধ্যতামূলক। অন্যের মাধ্যমে যেরকম দেখে আসছেন আপনার মাধ্যমেও অন্য একজনের উপকার হবে, তো সেই জন্য ভিডিও দানে বাধ্যতামূলক। আর হচ্ছে ডকুমেন্টের বিষয় অনেকে বলে যে এখানে লেখা নেই, সেটাও লেখা আছে, ডকুমেন্ট অবশ্যই আনতে হবে। এই সমস্ত ডিটেলস আপনারা পড়বেন। টাইমিংটাও লেখা আছে, টাইমটা অনেকে এসে বলে কই ওখানে তো লেখা ছিল না, কই না এরকম করে অনেকেই বলে, আমি দেখেছি। তো ওই জন্য বলছি প্রত্যেককে আমি একটাই রিকোয়েস্ট করবো, অ্যাপয়েন্টমেন্ট পে মাত্র পুরো অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনার ডিটেলস
পুরোটা পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর বারবার রিকোয়েস্ট করবেন স্ক্রিনশটটা তুলে রাখবেন। কোনো কারণে যদি আপনার ফোন চার্জ না থাকে বা কোনো রকম সমস্যা, যদি আদার্স কোনো ফোন থাকে, সেই ফোনে আপনারা স্ক্রিনশটটা মানে ফরওয়ার্ড করে রাখবেন, তাহলে অন্য ফোনে থাকলে আপনারা স্ক্রিনশটটা এসে দেখাতে পারবেন। না দেখাতে পারলে অ্যাপয়েন্টমেন্টের নাম এন্ট্রি হবে না, টাইমে না আসতে পারলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই শর্তাবলী, এই বিশেষ ঘোষণাগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে, এবং যারা জানে না তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে। এবং যারা হয়তো ঠিক মতো পড়তেও জানে না, এমনও মানুষ আছে, তাদের উদ্দেশ্যেও বলছি তারাও এই ভিডিওটা কিন্তু ভালো করে শুনে নেবেন এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন। তো এখানেই আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো মেনে চলবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।